আপনারা জানেন ভগবান কে? কি গো মা, কি গো ভগবান কে বলুন? শ্রী কৃষ্ণ। আপনারা যে বললেন শ্রীকৃষ্ণ ভগবান, সত্যি কি শ্রীকৃষ্ণ ভগবান? হ্যাঁ, যার বল আছে সে বলবান, যার বুদ্ধি আছে সে বুদ্ধিমান, যার শক্তি আছে সে শক্তি, হ্যাঁ শক্তিমান। ওই যে ছোটবেলা থেকে দেখি না, শক্তিমান। আর যার ভগ আছে সে ভগ মান না বান? বান। তার মানে ভগ যার আছে সে হলো ভগবান। আমরা তো অনেক সময় মানুষকেও ভগবান বলি। কেউ বলে গুরুদেব ভগবান, কেউ বলে মা বাবা ভগবান। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। মা বাবা হলো প্রথম গুরু, একদম সত্য দাদা, এই সাউন্ডটা একদম ঠিক আছে, এটা রাখবেন। মা বাবা হলো প্রথম গুরু। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, মাতা পিতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে। তাহলে মা বাবা প্রথম গুরুর আসনে বসে। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণন। দ্বিতীয় গুরুকে দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং গুরুজন। এবং তৃতীয়তে অন্তর্যামী রূপে ভগবান, তৃতীয় স্থানে বসলেন স্বয়ং ভগবান। তাহলে ভগবান নিজের আগে গুরুর আসনে মা বাবাকে এবং শ্রী গুরুদেবকে বসালেন। কিন্তু তা বলে কি মা বাবা ভগবান? মা বাবা ভগবান নাকি গুরুদেব ভগবান? এ জগতের কলিকালের মায়াবদ্ধ কোনো মানুষ ভগবান হতেই পারে যদি তার 6টা গুণ থাকে। ভগ যার আছে সে ভগবান। এবার আপনি যাকে ভগবান বলছেন, মা বাবা হোক বা গুরুদেব হোক বা আপনার কোনো পরিচিত কেউ হোক, দেখে নেবেন তার মধ্যে ভগ আছে কিনা। ভগ মানে হচ্ছে 6টা গুণ: ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিঙ্গনা। ঐশ্বর্য মাধুর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য, এই 6টি গুণকে ভগ বলা হয়। এই 6টি গুণ যার মধ্যে আছে তাকেই ভগবান জানিবে নিশ্চয়। নিতাই গৌর হরি বল। তাহলে এক এক করে বলি এই গুণটা কি কি মা, না বললে তো হবে না। তাহলে 6টার মধ্যে প্রথমটা কি? ঐশ্বর্য। একটা হচ্ছে নিত্য ঐশ্বর্য, হরি বল। আর একটা হচ্ছে অনিত্য ঐশ্বর্য। এই সোনা দানা টাকা পয়সা এগুলো তো কেউ ভোগ করতে পারবে না, এগুলো নিত্য ধন কেউ নিয়ে যেতে পারবে না। যদি কৃষ্ণ ভগবানকে ভগবান বলে মানেন তাহলে দেখে নি ভগবানের আছে কি নাই। কৃষ্ণ ভগবান দ্বারকার রাজা, তার ঐশ্বর্য আছে। এবং ভাগবতে প্রমাণ আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এ জগৎ সংসার অনিত্য, হরি সত্য। কৃষ্ণ সত্য, তার মানে ভগবান নিত্য এবং ভগবান ঐশ্বর্যের অধিকারী। তাহলে প্রথম হয়ে গেল ঐশ্বর্য, না কৃষ্ণের ঐশ্বর্য আছে। তারপরে হলো মাধুর্য। রাধাকৃষ্ণের মাধুর্যমণ্ডিত প্রেম বলেই আমরা কিন্তু রাধাকৃষ্ণের চরণে প্রণাম করি, পুষ্প দান করি। আপনাদের পাড়ার ছেলে মেয়েটা প্রেম করছে, কেউ সম্মান দেবে? দেবে কি? এ সংসারের প্রেমলীলা স্বার্থ সিদ্ধি কামলীলা, ইহা কখনো পূজিত না হয়। রাধাকৃষ্ণের প্রেমলীলা নিতুই নতুন রঙ্গলীলা, এই অহৈতুকী ভক্তির লীলায় প্রেম রূপে জগতে গণ্য হয়। নিতাই গৌর হরি 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 বল। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নবনাম হয় শোকানন্দ হয়, কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জরি সাথে। এ যে গোপনের ধন না হইবে কথন বেরসিক জনের শনে, উপাসনা ভেদ হয়েছে যার সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চ কুলে মানুষ হয়ে লয়েছ জন্ম তবু কেন নিচু ব্যবহার। মানুষ হয়েছ যখন তত্ত্ব সন্ধান করো, খেতে সংসার করতে আর ডাক এলে চলে যেতে ঘুরে ফিরে বেরিয়ে, এর জন্য তুমি মানুষ হও নাই। সর্বশ্রেষ্ঠ মানুষ কুলে এসেছ, তুমি তত্ত্ব জানার চেষ্টা করো। হরি বল। কে আমি কেন আমাতে যারে তাপত্র, ইহা নাহি জানি জীবের কইছে হিত হয়।
আমি কে, এ সংসারে আমার আশা কেন, এটা যদি জানার ইচ্ছা জাগে তবেই তার তত্ত্ব উদ্ঘাটন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমানে তদ পশুভের নরানাম ধর্ম হি এক অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। বেদব্যাসজি বলেছেন মহাভারতে, খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পায়, এটা পশুও পায়। তো তুমি মানুষ কেন ভাই? ধর্মেন বিহীন পশুভের সমানা। তুমি মানুষ ধর্ম আচরণের জন্য। ধর্ম আচরণ যদি কেউ না করে, ধর্মপ্রাণ যদি কেউ না হয়, মনুষ্যকুলে জন্ম নিয়ে মানবতা, মনুষ্যত্ব, বৈষ্ণবতা, সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়ে ধর্মপ্রাণ হওয়া, এগুলো যদি মানুষের মধ্যে না থাকে, তাহলে মানুষ দেখতে মানুষের মতো হলেও মানুষ কিন্তু একটা পশু সমানা, পশুর মতো। তাই তো আমরা মাঝে মাঝে বলি না, ওটা মানুষ নয় গো, ওটা পশু। কেন? দেখতে তো দিব্যি মানুষের মতো, তাহলে পশু কেন? কারণ ওর আচরণটা পশুর মতো। আবার কোনো মানুষকে বলি ওগো মানুষ নয়, ও দেবতা। কেন? আচরণটা দেবতুল্য। মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। জন্মটা মিটে গেছে, এবার এমন জন্ম করিতে হবে সাধন, মরণে কাঁদিবে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। একটা মানুষ যদি চলে যায় আর তাকে যদি মরার পর 10 জন থুতু ফেলে আর বলে থু, একটা 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 সমাজ থেকে কলঙ্ক গেল, তাহলে কি লাভ অবন জীবনের? রাধে রাধে। কিন্তু একটা মানুষ চলে গেলে যদি সবার চোখে জল থাকে, আহা মানুষটা বড় ভালো ছিল গো, তবেই তো তার জন্ম নেওয়া সার্থক। হরি বল। কর্মফল মানুষ নিয়ে যায়, কর্মের দ্বারা পরিচয় জগতে সে রেখে যায়। হরি বল। তাই তত্ত্ব উদ্ঘাটন করতে হবে, জানার চেষ্টা হবে। মানুষকে উত্তর দিকে মাথা করে শোয়ায় মরার সময়, কারণ ওই সময়টাতে সে সব উত্তর পেয়ে যায়। নিতাই গৌর হরি বল। এই যত প্রশ্ন করেছেন সব উত্তর সেদিন পেয়ে যাবেন। যত কর্ম করেছেন হিসাব সেদিন পেয়ে যাবেন। যদি হিসাব ঠিক না মেলে তাহলে আসা যাওয়া বিফল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই কথাটাই বলছিলাম যে রাধাকৃষ্ণের মাধুর্য আছে, কৃষ্ণের ঐশ্বর্য আছে। 3 নম্বর গুণ হলো শ্রী। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর। আরেকটা শ্রী এখানে, শ্রী মানে সংযম। আচ্ছা, সুন্দর ভগবান কৃষ্ণ কি সুন্দর? বলুন হ্যাঁ কি না, বলুন না। হ্যাঁ সুন্দর। হরি বল। রাধে রাধে। তাহলে কৃষ্ণ ভগবান সুন্দর। কেমন সুন্দর? যে সৌন্দর্য কোনোদিন নষ্ট হবে না। গোলকে নিত্য বিরাজমান প্রভু আমার, নিত্য সুন্দর। লাইটের আলোগুলো যাদের মুখে পড়ছে হরিবাসরে, পাউডার ফেয়ার এন্ড লাভলি মাখা মুখগুলো বেশ চকচক 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 করছে। আর কেউ কেউ বলছে বাবা কি সুন্দর, ছেলেটা কি সুন্দর, মেয়েটা কি সুন্দর। কিন্তু আমরা জানি না সুন্দরের ডেফিনেশন। সুন্দর কে? যা আজকে আছে কালকে থাকবে না। চামড়া যদি ঝুলে যায় বাবা, পাউডার ফেয়ার এন্ড লাভলি যতই মাখি আর সোজা হবে না। তাহলে দেহ তো নিত্য অনিত্য বাবা। হরি বল। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু যাহার স্বরূপ গোপবেশ বেণুকর নবকৈশর নটবর নরলীলা হয় অনুরূপ। ভগবান নিত্য, তার লীলা নিত্য, তার মাধুর্য মণ্ডিত ওই শিরূপটা নিত্য। তাই ভগবান পরম সুন্দর। শুধু তাই নয়, রাধে রাধে, ভগবান শ্রী মানে এখানে আরেকটা অর্থে সংযমী, বীর্যবান, সংযমী। কামের এমন ক্ষমতা, কাম দেবতা। মানুষ ছাড়ুন, দেবতাদেরকে টলিয়ে দেয়, দেয় না মা? হরি বল। ইন্দ্র বলুন, চন্দ্র বলুন, ও বেটা কাউকে ছাড়ে না। কন্দর্প, কামদেব সবাইকে টলায়। কিন্তু কৃষ্ণ ভগবানকে যখন বান মারল,
কামের বান ভেঙে হলো খান খান, পুষ্প হয়ে কৃষ্ণের চরণে গড়াগড়ি খেলো। ওই যে অষ্টোত্তর শতনামে আপনার একটা গান গান না, কে আমার সঙ্গে গাইবেন 2 লাইন? এই যে এসেছে বলে, হ্যাঁ। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। আবার শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী হরি হরি বল। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আমার কৃষ্ণ মদন মোহন। আবার শাড়ি বলে, শাড়ি বলে, কি বলে, শাড়ি বলে আমার রাধা, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ, নইলে শুধু মদন। বৃন্দাবন হরি হরি বল। আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। এত বলি সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুচে গেল, এত বলি সুখ সারি দ্বন্দ্ব ঘুচে গেল, এত বলি সুখ শাড়ির দ্বন্দ্ব ঘুচে গেল, বলি সুখ সারির দ্বন্দ্ব ঘুচে গেল। প্রেমানন্দে, প্রেমানন্দে, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। বলুন রাধা গোবিন্দ কি, জয়। আরেকটু জোরে হবে কি? হ্যাঁ, এইবার ঠিক ভালো লেগেছে। হরি হরি বল। আমি বলেছি জয় দেবেন তো একদম মন প্রাণ ভরে দেবেন, জয় দিলেই জয়ী হবেন। হরি বল, হরি বল। তাহলে এই কথাটা বলার জন্য গানটা গাইলাম, যে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাধারানীর কৃপায় কৃষ্ণ কিন্তু কামজয়ী। রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন রসবশ। কৃষ্ণ মদনকে হারাতে পেরেছিল শুধু তার শক্তি রাধারানীর কৃপায়, কিন্তু মনে রাখবেন রাধা কৃষ্ণ তার আলাদা নয়। ভাবের রূপ হচ্ছে রাধা, রসের রূপ হচ্ছে কৃষ্ণ। রাধা শক্তি, কৃষ্ণ শক্তিমান, 2 দেহের ভেদ নাই, ইহাই শাস্ত্রের প্রমাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কেউ যদি রাধা গোবিন্দের যুগলে কৃষ্ণের চরণে তুলসী পত্র দেয়, তাহলে তাকে আর রাধারানীর চরণে তুলসী পত্র না দিলেও হয়, কারণ রাধা কৃষ্ণ আলাদা তত্ত্ব নয়, একই তত্ত্ব, একই ভগবানের 2টি রূপ। বাম অংশের রাধা, হরি বল। তাহলে ঐশ্বর্য মাধুর্য শ্রী 3টে হয়েছে, আর বাকি আছে 3টে, কি মা নাকি 6টা গুণ হলে তবে তো ভগবান। 4 নম্বর হলো জ্ঞান। কৃষ্ণের কত জ্ঞান তা অর্জুনকে দিয়েছেন কুরুক্ষেত্রের মাঠে, গীতার শ্লোকে আমরা পাই। বেশ, তাহলে 4টে হলো। 5 নম্বর হলো যশ। যশ মানে খ্যাতি, সুখ্যাতি, ভগবানের ভুবন ভরা যশ কি। তারপরে শেষ হলো বৈরাগ্য, হরি বল। চৈতন্য মহাপ্রভু রূপে আমার কৃষ্ণ ভগবান এসে আস্বাদন করলেন বৈরাগ্য রস। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম। তাহলে ভগবান বৈরাগ্য রস আস্বাদন করলেন, এবং কৃষ্ণ ভগবান রূপেও ভগবান দ্বারকার রাজা হয়ে রাধারানীর কথা ভেবে, বৃন্দাবনের কথা ভেবে, দ্বারকার ঐশ্বর্যের মাঝে বসেও চোখের জল ফেলতেন। তাহলে ভগবান বৈরাগ্য রস আস্বাদন করেছেন। তাহলে যেহেতু যে রাধা প্রাণপ্রিয়, যে বৃন্দাবন প্রাণপ্রিয়, তাদেরকেও ছেড়ে থেকেছেন, বুঝতে পারছেন? এটাকে বলছে ত্যাগ। ভগবান তো সর্বশক্তিমান, তিনি তো সব পারেন, তথাপি তিনি চোখের জল ফেলে বৈরাগ্য রস আস্বাদন করছেন, এটাকে বলছে ত্যাগ। যার সব থাকতেও আবার তার কিছুই নাই, হরি বল। যে বালির থেকেও নগণ্য, আবার যে জগৎ সংসারের থেকেও বিশাল,
হরি বল। তাই ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, যেহেতু কৃষ্ণ ভগবানের এই 6টি গুণ হয় পরিপূর্ণ, তাই যে মা বললেন যে কৃষ্ণ ভগবান, সেই মা একদম ঠিক বলেছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। আপনারা কলিকালে বসে এই কেশবপুর হরিসভায় এটা জেনে ফেলেছেন কীর্তন শুনে শুনে যে কৃষ্ণ ভগবান, কিন্তু এটা জানে না সত্য যুগে। এটা তো কলিযুগ, এখন জানা গেছে, কিন্তু সত্য যুগে এটা জানতো না ব্রহ্মাপুত্র ভৃগুমুনি। তাই ভৃগুমুনির সাত জাগলো মনে, কোথায় আছে ভগবান, আমি যাব ভগবান দর্শনে, আমি দেখব ভগবান দুনয়নে। প্রত্যেকটা পিতা চাই তার সন্তান যেন, প্রত্যেকটা পিতা যায় তার সন্তান যেন শ্রেষ্ঠ হয়, ঠিক তেমনি প্রত্যেকটা সন্তান চায় তার বাবা যেন শ্রেষ্ঠ আসনটা পায়। যেহেতু ব্রহ্মার ছেলে ভৃগুমুনি, তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিদেবের মধ্যে ভৃগুমুনি চাইলেন যেন আমার বাবা ব্রহ্মাই ভগবানের আসনটা পায়। তাই বাবার কাছে যাচ্ছে ব্রহ্মলোকে। হরি বল। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ উলুধ্বনি হরি হরি বল। গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গৌরমতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। संतापे सन्निहिते काले नहीं नहीं रक्षति दुकिंकरने। माखन चुड़ैया गोविंदम रास रचैया गोविंदम। भज गोविंदम जप गोविंदम गोविंदम बोलून गिरिधारी लाल की। भज गोविन्दम जप गोविन्दम गोविन्दम भज गौरमते। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। भज गोविंदम भज गोविंदम गोविंदम भज मूढ़मते। भज गोविन्दम भज गोविन्दम गोविन्दम भज गौरमते। সৃষ্টিকর্তা পিতা ব্রহ্মা কি, বাবার জয় হোক। জয় হো। ছেলে এসেছে বাবার দ্বারে। সৃষ্টিকর্তা ব্রহ্মার সামনে দাঁড়ালেন ভৃগুমুনি, মনে মনে ভাবছেন আমার পিতা কি সত্যি ভগবান। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে প্রথম এসেছে ব্রহ্মার কাছে, আর দাঁড়িয়ে মনে মনে ভাবছেন যে ভগবান হতে গেলে 6টা গুণ লাগে। একটু আগে আপনারা শুনলেন, ঐশ্বর্য আছে, মাধুর্যও আছে, হয়তো পরিপূর্ণ নাই, কিন্তু শ্রী মানে সংযম না। যদিও সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভি পদ্ম থেকে, বিষ্ণু পুরাণে বলা হলো বিষ্ণু নাভি প্রদেশাত গত নলিন দলাত ভূত জন্মা সুজন্মা কীর্তন বৈঝং বিধাতা জগতী তনুভীতা মাদি কাব্য প্রণেতা। বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম ফুল বের হলো, বিষ্ণুর নাভি থেকে পদ্ম ডাঁটা, আর পদ্ম ডাঁটার মুখে পদ্ম ফুল, আর তার উপরে বসে ধ্যান করেন কে, জোরে বলুন, ব্রহ্মা। এবার আমি বলবো আমরা কোথায় আছি। এটা হচ্ছে সৃষ্টি তত্ত্ব। ভগবান বিষ্ণু শয়নে আছেন, তার নাভি থেকে একটা পদ্ম ডাঁটা পদ্ম ফুল বের হলো, বুঝতে পেরেছেন? এই মানে পদ্ম ফুল ডাঁটা আমার ভগবানের নাভি থেকে বের হয়েছে। পদ্ম ফুলের ওপর বসে স্রষ্টা সৃষ্টিকর্তা রূপে ব্রহ্মা জগতে সৃজন করছেন। আর ওই যে ডাঁটাতে যে গাঁট থাকে বা পাপ থাকে, বুঝতে পারছেন? পদ্ম ডাঁটাতে ফাঁপা ফাঁপা জায়গা থাকে না, হ্যাঁ, ওই বাঁশে যেমন থাকে গাঁট বলুন বা পাপ বলুন, আপনারা কি বলেন? হ্যাঁ, গাঁট বলেন, হ্যাঁ গাঁট, ঠিক।
এ নানা জায়গার নানা নাম। এই একটা কুমড়োর কত জায়গায় কত নাম জানেন? আমাদের বীরভূমে কুমড়োকে বলে ডিংলে, মেদিনীপুরে বলে বৈতাল, বাঁকুড়ায় বলে লাল আপেল, আবার এই যে হারমোনিয়াম বাজাচ্ছে ওর বাড়ি ঝাড়খণ্ড, ওদের ওখানে বলে ভকাম। একটা কুমড়োর এত নাম বাবা। তাহলে আপনাদের এখানে পাপ বলতে পারেন, গাঁট বলতে পারেন। আচ্ছা গাঁট দিয়েই বলছি, তাই তো? আচ্ছা পদ্ম, ওই যে ডাঁটার যে ফাঁকা ফাঁকা জায়গা, ওটা কটা আছে বিষ্ণু পুরাণ অনুযায়ী? 14টা। কটা? 14টা। আর এই 14টা ফাঁপা জায়গাতেই 14 ভুবন সাজানো আছে। বুঝতে পারছেন কি কি? এই যেখানে আপনারা আমরা বসে আছি, এই জায়গাটা এই ডোমজুর থানার অন্তর্গত। ডোমজুর থানা তো? হ্যাঁ, এই কেশবপুরে আমরা বসে আছি। এবার ভালো করে বুঝুন, এখান থেকে একটু উপর দিকে উঠছি। যে যেখানে বসে আছেন একটু খুঁটি ধরে বসবেন, কারণ একদম উপর দিকে উঠবো তো রকেটের মতো উল্টে পড়ে যেতে পারেন। আচ্ছা, কেশবপুর থানা, এই কেশবপুর গ্রাম নাকি? তারপরে থানার নাম ডোমজুর। আচ্ছা, জেলার নাম হাওড়া, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, দেশের নাম ভারতবর্ষ। আচ্ছা, মহাদেশের নাম এশিয়া, গ্রহের নাম পৃথিবী। পৃথিবী গ্রহটা কোন জগতের মধ্যে? সৌর জগৎ। হরি হরি বল। আর এই সমস্ত সৌর জগৎ নিয়ে হলো একটা লোক। বুঝতে পাচ্ছেন শাস্ত্রের কিরকম তথ্য কতদিন আগে লেখা হয়েছে? রাধে রাধে। এই সমগ্র সৌরজগৎ একটা লোক। যেখানে আপনারা আমরা বসে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ভূলোক। এর ওপরে 7টা লোক। এই ভালো করে দেখবেন মা, ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, তপলোক, জনলোক, মহলোক, সত্যলোক। আর নিচের দিকে আছে 7টা লোক, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এই 7 নিচে 7 ওপরে নিয়ে হয় 14 ভুবন। অঙ্কর মাস্টার অঙ্ক না পারলে বলতো না, মেয়েরে 14 ভুবন দেখিয়ে দেবো। তখন যদি জানতাম না, তা আমি স্যারকে বলতাম, স্যার বলুন তো 14 ভুবন কি? হরি হরি বল। তাহলে যদিও সৃষ্টিকর্তা ব্রহ্মার জন্ম শ্রী বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তথাপি ব্রহ্মা নিজেকে অহংকারে ভগবান ভাবে এবং ব্রহ্মা নিজের সৃষ্টির ওপর কামে আকৃষ্ট হয়। ব্রহ্মা নিজ কন্যা, যাকে নিজে সৃষ্টি করেছেন সন্ধ্যা, তার দিকে কামের নয়নে তাকায়। বাবার কি অধিকার আছে তার কন্যার দিকে কাম নয়নে তাকাবার? ভৃগুমুনির সব আশা চূর্ণ হয়ে গেল। না, তুমি আমার পিতা হতে পারো, তুমি সৃষ্টিকর্তা হতে পারো, কিন্তু আমার কাছে তুমি ভগবান নও। মনে মনে দুঃখ পেলেন, ভেবেছিলেন বাবাকে শ্রেষ্ঠ আসনে বসাবো, ভগবানের আসনে, কিন্তু হলো না। হরি বল। আর সাথে জল ঢেলে দিল। হরি বল। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে ব্রহ্মা হলো না, এবার গেল মহেশ্বরের কাছে। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়। প্রভুমীশমনীশমশেষ গুণম গুণহীনমহিষ গণাবরণম रणनिर्जित दूर्जय दैत्यपुरम, रणनिर्जित दूर्जय दैत्यपुरम, प्रणमामि शिवं शिवकल्पतरु। बोलून महादेव की। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। आस्ते। আচ্ছা, যারা এখান থেকে চলে যাচ্ছেন ওখানে বোধহয় কোনো বিসর্জন আছে, তাই তো? ঠাকুর যাবে তার জন্য, দেখার জন্য যারা এখান থেকে চলে যাচ্ছেন, আপনারা এখানে বসুন। আপনারা কেউ উঠে যাবেন না, কারণ একটা স্থানে যখন এসে বসেছেন, এই জায়গার মানে শোভাটাকে নষ্ট করে কোনোদিন কেউ পুণ্য পাবে না। তাই আপনারা যখন এসেছেন এখানে বসে থাকুন। ওইখানে যাবে বোধহয় কোনো বক্স টক্স বাজবে না, ঢাকের মাধ্যমে যেভাবে
মানে সৃজনশীলভাবে যাওয়া যায় সেইভাবে ঠাকুর নিয়ে যাওয়া হবে। আপনারা এখানে বসে থাকুন, এখান থেকে উঠে উঠে যাবেন না, তাহলে ওই জায়গাটা ভিড়ে ওই জায়গাতে আবার গন্ডগোল লেগে যাবে। তাই আপনারা আপনাদের এই মাধুর্যটাকে নষ্ট করবেন না। এই শিষ্টাচার আপনাদের মধ্যে আছে, আপনারা বসে আছেন, আমার দেখে খুব ভালো লাগলো। আপনাদের ভগবান মঙ্গল করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। गिरिराज सुतनृत बाम तनु गिरिराज सुतनृत बाम तनु तनु निंदित राजित कोटि विधु विधि विष्णु श्रीरोधित पाद जुगं प्रणमामि शिवं शिव कल्पोत्तरु। ओम नमः बोलून महादेव की। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। जय होग वैष्णव श्रेष्ठ देवादिदेव महादेव की जय। মহাদেবের কাছে এলেন ভৃগুমুনি। যত ভাষা মহাদেবের জন্য বলুন, মহাদেবের সুনাম করার জন্য বলুন, ভাষা কম পড়ে যাবে। তবু মহাদেবের মাহাত্ম্যের কথা, সুনামের কথা আপনি বলে শেষ করতে পারবেন না। যত বিশেষণ দিয়েই আপনি শিবের বর্ণনা করুন তবু কম পড়ে যাবে। শিব এত গুণের অধিকারী। আপনি নাচ শিখতে যাবেন, আপনাকে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের কাছে যেতে হবে। সব থেকে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কে? আপনারা বলবেন মা সরস্বতী। সব থেকে শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ। গান যদি শিখতে চান যেতে হবে শিবের কাছে। কারণ শিবের ধ্বনি শুনে বিষ্ণু গলে গিয়েছিল, আর বিষ্ণু গলা জল মা গঙ্গার জল রূপেই স্বর্গমর্ত পাতালে এসেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। আপনি নাচ শিখতে যাবেন, গান শিখতে যাবেন শিব, নাচ শিখতে যাবেন তাও শিব। নটরাজ শিব আর নাটুয়া গোবিন্দ। ইচ্ছা না করলে জগৎ সংসারে কারোর সাধ্য নাই যে তাদেরকে নৃত্যে হারাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আপনি যদি চান কার হৃদয় সরল, সব থেকে পবিত্র হৃদয়ের অধিকারী কে? মহাদেব শিব। সব থেকে কৃপাময় কে? যার কাছে সবাই আশ্রয় পায়? আশুতোষ মহাদেব। বৈষ্ণব শ্রেষ্ঠ কে? বৈষ্ণবানাং যথা শম্ভু শিব। সব থেকে তত্ত্বের অধিকারী কে? তত্ত্ব সম্রাট শিব। ত্যাগের সম্রাট শিব। যদি কেউ পতি চায়, জগতে শ্রেষ্ঠ পতিকে শিব। আর কটা বলবো? মুখস্থ করেছেন সবগুলো? আমার তো এই জড়দেহে যতগুলো মনে এলো বললাম, কিন্তু এর বাইরে কোটি কোটি আছে শিবের গুণ, যেটা আমি বলতেও পারছি না। সেই শিবের কাছে দাঁড়িয়ে আছে কে? আমার ভৃগুমুনি। ভৃগুমুনি জয় দিচ্ছেন, তত্ত্ব সম্রাট তোমার জয় হোক, বৈষ্ণব শ্রেষ্ঠ তোমার জয় হোক। হে যজ্ঞেশ্বর, প্রত্যেকটা যজ্ঞের ঈশ্বর শিব, যজ্ঞেশ্বর। যজ্ঞেশ নারায়ণ, যজ্ঞেশ্বর শিব। শিবের নাম করে যাচ্ছে শিবের কাছে দাঁড়িয়ে, কিন্তু নাম করতে করতে ওই 6টা গুণ মিলিয়ে দেখতে গিয়ে দেখে হাই হাই, যে শিব তার রুদ্র রূপে কামদেবকে পুড়িয়ে ছাই করে দেয়, যার তৃতীয় চোখের জ্যোতিতে কামদেব পুড়ে ছাই হয়,
সেই শিব কামকে পুড়িয়ে ছাই করতে পারে, কিন্তু কামের হাত থেকে তো শিবও বাঁচতে পারে না। কামের বাণ শিবকেও উন্মাদন করে দিয়েছিল। তাই ভৃগুমুনি শিবের সামনে দাঁড়িয়ে মনে মনে ভাবলেন, না না, তুমি এক নারীতে আসক্ত, তুমি সতী ছাড়া অন্য নারী চেনো না, জানো না, চাও না, কিন্তু তবু আমি তোমাকে ভগবানের আসনে বসাতে পারলাম না, কারণ তোমার মধ্যে সংযম থাকলেও আমি চাই পূর্ণ সংযমী, যাকে কাম টলাতে পারবে না। তাই আমার হিসেবটা তোমার কাছেও মিলল না, তুমি আমায় ক্ষমা করো ঠাকুর। ভৃগুমুনি বিদায় নিলেন শিবের লোক থেকে। একটা জিনিস লক্ষ্য করলেন কি, ভৃগুমুনি ভগবান খুঁজতে এসে নিজেই কিন্তু অহংকারের আসনে বসে পড়েছে বাবা। না হলে কেউ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে যায়, শিবকে কেউ পরীক্ষা করতে যায়? এই যে অহংকারটা জেগেছে ভৃগুমুনির, এই অহংকারটা বুঝতে পারলেন ক্ষীরোদ সাগরে অনন্ত নাগ শয্যায় শায়িত শ্রী বিষ্ণু নারায়ণ। আচ্ছা, আপনারা বললেন কৃষ্ণ ভগবান, তাহলে কৃষ্ণ আর বিষ্ণু কি আলাদা? জোরে বলুন। না, যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মাং জগদীশ রাক্ষ, আলাদা নয়। হরি বল। যেমন পার্বতী সতী আলাদা নয়, ঠিক তদ্রূপ বিষ্ণু কৃষ্ণ আলাদা নয়, এক তত্ত্ব। শ্রী বিষ্ণু নারায়ণ ঘুমিয়ে আছে অনন্তনাগ শয্যায় ক্ষীরোদ সাগরে। ব্রহ্মার কাছে উত্তর না পেয়ে, শিবের কাছে যথার্থ উত্তর না পেয়ে এলেন শ্রী বিষ্ণু নারায়ণের কাছে ভৃগুমুনি। আর ভৃগুমুনি আসছেন, শ্রী বিষ্ণু নারায়ণ আগে থেকেই জানেন যে ভৃগুমুনি অহংকারে ভগবানকে পরীক্ষা করতে বেরিয়েছে। নমো নারায়ণ 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 নমো নারায়ণ, নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউরবাণ নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র গদা কেরবালো নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ 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 নমো নারায়ণ, নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। গোবিন্দ মাধব মধুসূদন নারায়ণ নমো নারায়ণ, মাধব মধুসূদন নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ 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 নমো নারায়ণ, নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নারায়ণ নারায়ণ, আমি এসেছি, দ্বার খোলো প্রভু। ভগবান ভালো করে জানেন যে ভৃগুমুনি এসেছে, কিন্তু জেনেও না জানার ভান করে পড়ে রইলেন, শয়নে রইলেন। আচ্ছা, ওই বাচ্চাগুলো খুব চিৎকার করছে, গন্ডগোল করছে, নাচছে, খেলছে, হরিবাসরে, এগুলো ঠিক না মা? আচ্ছা, ওরা তো শিশু, ওরা তো চঞ্চল হবেই। এখানে ওই বাচ্চাগুলোর পরিবারের যদি কেউ থাকেন, নিজের নিজের কাছে নিয়ে বসুন, কারণ এইভাবে খেলে বেড়াচ্ছে হরিবাসরে, কোথাও এক্ষুনি বিপদ ঘটাবে। হরি বল। হরিবাসরের মাধুর্য নষ্ট হবে মা, নিজের নিজের সন্তানদের নিজের কাছে নিয়ে বসুন। আমি চাইবো না এই পুণ্যতীর্থে এসে কেউ পাপের ভাগী হোক।
কারণ আন কথা গণ্ডগোল করে যদি হরি কথা নষ্ট করে কেউ, তাহলে সে পাপের ভাগী হয়। আপনারা চাইলেও কিন্তু এই গতকাল হয়েছে, আজকে হচ্ছে আর কালকে হয়ে যাবে, আপনারা চাইলেও কিন্তু আর তারপরে এই দিনটা পাবেন না। গত বছর 150 বছর পূর্তি হয়েছে। আমাকে অনিমেষ দাদা অনেক করে বলছিল এখানে কীর্তন গান পরিবেশন করার জন্য, রাসলীলা করার জন্য, কিন্তু যাই হোক আমার আশা হয়ে ওঠেনি, যে কোনো কারণেই হোক। তা এই বছর আমি সুযোগটা পেয়েছি মা। গত বছর আমি আসতে পারিনি, ডেটের জন্য অসুবিধা ছিল। তা এই বছর যখন আমি সুযোগ পেয়েছি, এই সুযোগটা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আপনাদের চরণ সেবা করার অনেক দিন আগে একবার সুযোগ পেয়েছিলাম, কয়েক বছর আগে, আবার এই বছর একবার সুযোগ পেয়েছি। আপনারা প্রাণ ভরে হরি কথা শুনুন, নিজে কথা বলবেন না, আর কেউ কথা বললে কথা বলতে দেবেন না। দুটো কাজই আপনাদেরকে দিলাম। হরি বল। ভগবান ভালো করে বুঝতে পারলেন ভৃগুমুনি এসেছে দরজায়, কিন্তু জেনেও না জানার ভান করে, বুঝেও না বোঝার ভান করে ভগবান শয়নে রইলেন। কিছুক্ষণ পর ভৃগুমুনি অনুভব করলেন, এ কি, আমি যার দরজায় এসে দাঁড়িয়ে আছি এতক্ষণ থেকে, সে কি জানে না আমি এসেছি? কে ডাকে গভীর বনে, কে ডাকে চোখের জলে মনে মনে, কে ডাকে বসে ঘরের কোণে, সে সবই জানে। যার ইচ্ছা বিনা গাছের পাতা নড়ে না, যার ইচ্ছা বিনা শিশু ভূমিষ্ঠ হয় না, যার ইচ্ছা বিনা কেউ মরব মনে করলেও মরতেও পারে না, সে তো সব জানে। তাহলে আমি যে তার দরজায় এসে দাঁড়িয়ে আছি, তাকে ডাকছি, তবে কি সে আমাকে অপমান করলো, আমাকে উপেক্ষা করলো? ভগবান সেজে বসে আছে সবাই, কিন্তু অহংকারের আসন থেকে এখনো নামতে পারে নাই। আমি বের করছি ভগবান সাজা। ভেতরে ঘুমন্ত ভগবানের কাছে গিয়ে ভগবানের বক্ষে পদাঘাত করলো ভৃগুমুনি। ঘুমিয়ে থাকবি, ওঠ। ঘুমন্ত ভগবানের বক্ষে পদাঘাত করলো ভৃগুমুনি। জগতে কোটি কোটি ঋষি মুনি যার চরণ পাবার জন্য বসে থাকে, সেই ভগবানের বুকে আঘাত করলো ভৃগুমুনি। ভগবানকে জানার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কাছে এলো, কিন্তু আজকে দেখুন নিজেই অহংকারে মত্ত হয়ে ভগবানের বুকে ভৃগুমুনি লাথি মারলো, পদাঘাত করলো। হরি বল। ভৃগুমুনি লাথি মারলো ভগবানের বক্ষে, আর ভগবানের ঘুম ভেঙে গেছে। ভগবান উঠে ভৃগুমুনির কাছে হাত জোর করে বললেন, মুনিবর, আপনি এখানে এসেছেন সেটাও আমার ইচ্ছা। আর জায়গা ছিল না মা, অহংকার দেখাবার আর জায়গা ছিল না। ভগবানের কাছে এসে অহংকার দেখালো, আর অহংকারে কি করলো? ঘুমন্ত ভগবানের বুকে পদাঘাত করলো। সঙ্গে সঙ্গে ভগবান উঠে ভৃগুমুনির কাছে প্রণাম করে ভৃগুমুনিকে বললেন, মুনিবর, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। আপনি এখানে এসেছেন সেটাও আমার ইচ্ছা। আপনাকে দেখেও না দেখার ভান করে আমি পড়ে রইলাম, সেটাও আমার ইচ্ছা। আর আপনি আমার অহংকার হয়েছে ভেবে আমার বুকে এসে পদাঘাত করলেন, সেটাও আমার ইচ্ছা। ভগবান ভৃগুমুনির চরণে বসে ভৃগুমুনির চরণটা বুকে তুলে নিয়ে চোখের জল ফেলে ভৃগুমুনির চরণটা ধুইয়ে দিলেন। এই কথাগুলো যখন কীর্তনের আসরে দাঁড়িয়ে বলি মা, নিজেদেরকে মানুষ বলতেও ইচ্ছা করে না। সামান্য একটু নাম যশ হলে, সামান্য একটু টাকা পয়সা জমে গেলে মানুষ ব্যবহারটা ঠিক রাখতে পারে না, মাটিতে ঠিকঠাক পাটাও ফেলতে পারে না।
এই হরিনাম করি বলে আমি কত জায়গায় যাই মা, আমি বড় ভাগ্যবান। কত মানুষের দুঃখের দুঃখী হই, আবার কত মানুষের সুখের সুখী হই। কেউ ফোন করে বলে, সেই আপনি এসেছিলেন দাদা, 100 বছর আমাদের পূর্তি অনুষ্ঠান ছিল, ভালো আছেন তো? আমারও মনে পড়লো, হ্যাঁ কত আনন্দ করেছি, আমার মনটা আনন্দে ভরে গেল, সুখের সুখী আমি। আবার কেউ সন্তান হারা মা আমাকে দুঃখের কথা যখন বলে, আমি তার দুঃখেরও দুঃখী হই। আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, কারণ এই পথে আছি বলে আমি বিভিন্ন জায়গায় বেড়াতে পারি, কত মানুষের খবর পেতে পারি। বিশ্বাস করুন মা, আমি ধনের ধনী দেখেছি, কিন্তু তাদের অহংকারটা দেখে আমি বড় কষ্ট পেয়েছি। আর যখন এই ভগবানের কথা আমি আসরে দাঁড়িয়ে বলি, যে জগৎ সংসারের মালিক, এই জগৎ সংসারের মালিক তিনি আজকে বসে ভৃগুমুনির চরণ ধোয়াচ্ছেন, এই কথা বললে নিজেদেরকে আর মানুষ বলতেও ইচ্ছা করে না। যার কোনো অভাব নাই, যিনি এই বিশ্ব সংসারের মালিক, তিনি আজকে বসে ভৃগুমুনির চরণ সেবা করছেন। আহা গো, আর চরণ ধোয়াতে ধোয়াতে কি বলছেন জানেন? মুনিবর, জগতে সবাই বলে আমার নাম যে করে আমি নাকি তাকে কাঁদাই, যে করে আমার আশ আমি নাকি তার করি সর্বনাশ। যারা হরিনাম করে, একাদশী ব্রত করে, পূর্ণিমা অমাবস্যা পালন করে, জন্মাষ্টমী, রাধাষ্টমী, রামনবমী, দুর্গাষ্টমী, শিব চতুর্দশী পালন করে, আমি নাকি তাদেরকে কষ্টে রাখি। যে যত আমাকে ডাকে আমি তাকে তত কাঁদাই, আর যে আমাকে ভুলে থাকে সেই নাকি কলার তুলে আনন্দে ঘুরে বেড়ায়। আমার ভক্তরা এই কলঙ্কটা আমাকে দেয় যে আমার নাম করলেই আমি তাকে কাঁদাই। আমার নাকি প্রেম নাই, আমার নাকি দয়া নাই, আমার নাকি মায়া নাই, আমার বুকটা নাকি পাথর। তা আমার বুকটা যদি পাথর হয়, আমার এই পাথর বুকে আপনি আপনার কোমল চরণ দিয়ে পদাঘাত করলেন, আপনার চরণে ব্যথা লাগেনি তো? আমি আপনার একটু চরণ সেবা করি। আহা, ভগবানের চরণ সেবা করছেন ভৃগুমুনি চোখের জল দিয়ে। ভৃগুমুনি নিজের অপরাধটা বুঝতে পারলেন যে হাই হাই, আমি ভগবানের পরীক্ষা করতে এসে নিজেই অহংকারী হয়ে ভগবানের বুকে পদাঘাত করলাম। জগতে কোটি কোটি ঋষিমুনি যার চরণ সেবা করার জন্য অপেক্ষা করে, আমি তার বুকে পদাঘাত করলাম। এই পাপের আমার বোধহয় নরকেও জায়গা হবে না। তাই ভৃগুমুনি ভগবানকে বললেন, প্রভু আমি যেখানে এসেছি তুমি জানতে, তাহলে তুমি জেনে বুঝে আমাকে দিয়ে এই পাপ কাজটা করালে, তুমি কি এটাই চেয়েছিলে যে আমি নরকে যাই? উত্তর দাও, তুমি কেন করলে? জগতে যা কিছু হয় সব নাকি তোমার ইচ্ছাতে হয়। একটা শিশুর জন্ম থেকে কোনো মানুষের মৃত্যু পর্যন্ত অসাধ্য সাধন তুমি করতে পারো, তাহলে তুমি ইচ্ছা করে জেনে বুঝে তার মানে আমাকে দিয়ে এই পাপ কাজটা করালে, কেন করলে এমন? আমি তোমার পক্ষে পদাঘাত করে আমি নরকগামী হব, আমার নরকেও জায়গা হবে না, তুমি এটাই চেয়েছিলে তো? উত্তর দাও না। ভগবান হাসলেন আর ভৃগুমুনির কাছে হাত জোর করে বললেন, মুনিবর আপনি আমাকে বুকে পদাঘাত করেছেন, আপনার ওই চরণ চিহ্ন আমি আমার বুকে নিলাম। আজ থেকে জন্ম জন্মান্তর আমার বুকে থাকবে ভৃগুমুনির চরণ চিহ্ন। ভগবানের বুকে কার চরণ চিহ্ন থাকে বাবা? ভৃগুমুনির চরণ চিহ্ন। এই চরণ চিহ্ন কেন থাকবে জানেন? আমার এই বুকে চরণ চিহ্ন দেখে
আমার ভক্তরা বুঝতে পারবে যে নিজের অহংকার ভাঙার জন্য যে ভগবান একজনের ইচ্ছা করে পদাঘাত সহ্য করে, তার ভক্ত হয়ে যেন কারোর অহংকার না জাগে। ভগবান নিজের অহংকার যদি ভাঙে, তাহলে ভক্তের অহংকার কি রাখবে? নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। ভৃগুমুনি অঝোর ধারায় কাঁদছেন, প্রভু জগতে পরের অপরাধ, পরের অহংকার ভাঙতে পারে সবাই, কিন্তু আমি এমন কাউকে দেখি নাই যে নিজের অহংকার ভাঙে। আজ থেকে তোমার নাম আমি দিলাম দর্পহারি মধুসূদন। পরের দর্প, পরের অহংকার সবাই ভাঙতে পারে, কিন্তু নিজের অহংকার ভাঙতে পারে স্বয়ং দর্পহারি শ্রী মধুসূদন। নিদায় গৌর হরি হরি বল। যার এত বিনয়ী ভাব, যে জগৎ সংসারে মালিক হয়েও এত বিনয়ী, যার মধ্যে সরৈশ্বর্যপূর্ণ, যিনি দর্পহারি, আমি তোমাকেই বসালাম আমার ভগবানের আসনে।